قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب آمين এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও যেই রাজত্ব তুমি আর কাউকে দাও নাই বলেন না সুবহানাল্লাহ যে রাজত্ব তুমি আর কাউকে দাও নাই এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে বসলেন আমার আল্লাহ বলেন যাও আমি তোমার দোয়া কবুল করলাম এমন রাজত্ব আমি তোমাকে দিলাম যে রাজত্ব আমি আর কাউকে দেই নাই এবং দিব না জোরে কর না সুবহানাল্লাহ إن الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله العلي العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما اللهم مولانا محمد وعلى آله লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মোহাম্মদ রসূল এলো যে মোহাম্মদ রসূল সেই নূরেরই রৌশনীতে চাঁদ সিতারা হয় আকুল এলো যে মোহাম্মদ রসূল আল্লাহুম্মা মৌলানা মা আমিনার নয়নমণি উভজাহানের শ্রেষ্ঠ ধ্বনি মা আমিনার
নয়নমণি উভজাহানের শ্রেষ্ঠ ধ্বনি রোমের প্রাসাদ পড়ল ধসে রোমের প্রাসাদ পড়ল ধসে সেই নামেরই ফুটলে ফুল এলো যে মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি অন্ধকারের বক্ষ চিরে আলোর কুসুম উঠল ফুরে। আল্লাহু আকবার বলবো না? নবীকে আমার আল্লাহ আলোকময় করে পাঠিয়েছে, যারা কন্যা সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور। আমার আল্লাহ পাক তো রাসূলকে আলোকময় করে পাঠালেন। কোন সময়ে পাঠালেন? আল্লাহ রাখতে বলে, বন্ধু আল-আ'ওয়ামু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, আধারে কলুষিত, পাপে নিমজ্জিত, জাহিলিয়াতের অন্ধকার আচ্ছন্ন একটা বর্বরচিত সমাজে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। নবী গো, একা নয়, আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম কোরআন। সাদাকাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন। নবী, আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষের কাছে পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। যারা কন্যা সুবহানাল্লাহ। সে নবী আমার আসলেন, গোটা পৃথিবীকে আলোকময় করে দিলেন। সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? অন্ধকারের বক্ষ চিরে আলোর কুসুম উঠল ফুরে বিশ্বরাজি উঠল মেতে বিশ্বরাজি উঠল মেতে গন্ধ ছড়ায় জৈব কুল এলো যে মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ, শতাব্দীর ঐতিহ্যধন্য দরবার, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকতের সমন্বয়ে গঠিত লাসানি বিদ্যাপীঠ, পাকশি, দারুস শরিয়া, রিয়াজুল জান্নাহ, খানকা শরীফ, ফুরফুরা শরীফ কর্তৃক আয়োজিত 3 রাতব্যাপী বাৎসরিক আজিমুশ শান এই সালে সওয়াব ও আজদার মাহফিলে উপস্থিত হযরত পীর সাহেব কিবলা মাদাদুল্লাহুল আলী, অত্র প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, এ জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে আহলে সুন্নাহ, দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আমার প্রাণপ্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারেক সাইফুল্লাহ উত্তরস্বরী, নওজোয়ান ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, আজকের এই প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুমিনা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবারে আজিমে হাজারো কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে
একই জায়গায় জান্নাতের বাগানে জান্নাতের শামিয়ানার নিচে আউলিয়া ইকরামের সুহবতে এসে বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুনো ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অগণিত দরুদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমরা কথা শুনবো, জানবো, মানবো, বুঝবো কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে বায়ান করতে বলেছেন কে? আরো জোরে বলুন না কে? আমার আল্লাহ বলে হাযা বায়ানুল লিন্নাস। নবী, আপনি যখন মানুষের মাঝে বায়ান করবেন তখন আপনি কোরআন দিয়ে বায়ান করবেন। আপনি যখন মানুষকে ডাকবেন তখন আপনি কোরআন দিয়ে ডাকবেন। এমন কিছু নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাব ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এমন কিছু নাই যেটা আমি আল্লাহ কালামে হাকিমের মধ্যে দেই নাই। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করছিলেন, একজন ইহুদি এসে এই আয়াতটা শুনেছেন। ইহুদি এসে আয়াতটা শুনে ডাক দিলেন, ও আলী। সে তো আরবি বুঝে না। ডাক দিলেন, আলী, তোমাদের আল্লাহ বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এমন কিছু নাই যেটা আল্লাহ পাক কালামে হাকিমে দেন নাই। বলে, হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন। তাই যদি হয়ে থাকে আলী, তাহলে বলো তো, এই যে আমার মুখে দাড়ি ওঠে নাই, এটা কি আমার আল্লাহ কোরআনে দিয়েছে? ইহুদি জিজ্ঞেস করছে, তার মুখে দাড়ি উঠে নাই, এটা কি আল্লাহ কোরআনে দিয়েছে? আচ্ছা বলেন তো, সেম কোশ্চেনটা যদি আমাদেরকে কেউ করতো, আমাদের অবস্থা, আমাদের সিচুয়েশনটা কেমন হতো? তখন কি করতাম আমরা? হ্যাঁ, কথার আগে হাত চলতো, জিজ্ঞেস করতাম যে তোমার কথা আমার আল্লাহ কালামে দেওয়ার জন্য ঠেকেছে নাকি? ঠিক নয় কি? কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহু একটু চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পর একটা মুচকি হাসি দিয়ে বলেন, ইহুদি, তোমার মুখে যে দাড়ি উঠে নাই, এটাও আমার আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। চমকে গেলেন। কোথায় দিয়েছে বলো তো? তা আলী রাদিয়াল্লাহু তাআলা পড়ছেন, ওয়াল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। এই ইহুদি, যে জমিন উর্বর ওই জমিনের ফসল ভালো। উর্বর জমিনের কি ভালো? একটু আমার মুখের দিকে তাকিয়ে দেখো, আমি আলীর মুখের জমিন উর্বর, এজন্য আমার মুখে দাঁড়িয়ে আছে। তুমি ইহুদির মুখের জমিন উর্বর নয়, এজন্য তোমার মুখে দাড়ি নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে হিকমত। এটা কি হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমত দিয়ে তিনি কোরআন দিয়ে দলিল প্রমাণ করে দিয়েছেন। ইহুদি খুশি হয়ে গিয়েছেন, মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা কালামে হাকিম থেকে কথা শুনবো। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সূরার সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নিই, যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাটার নাম হচ্ছে সূরা আন-নামল। যারা বলেন সূরার নাম কি? সূরাতুন নামল। যারা বলেন কি নাম? সূরাতুন নামল।
নামল শব্দের বাংলা হচ্ছে পিপিলিকা। বাংলা কি? আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, পিঁপড়ে, পিঁপড়। আর আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে হিম্বা। কি বলে? হিম্বা। এই সূরাটি কোরআন আল কারীমের 27 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 19 পারায়। কত পারায়? সূরাতে আয়াত সংখ্যা 93, রুকু সংখ্যা 7, শব্দের সংখ্যা 1152, হরফের সংখ্যা 4179। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে। কোরআন আল কারীমের পরিভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র চালানোর যে অবকাঠামো ছিল, রাষ্ট্র চালানোর যিনি রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেটা আমার আল্লাহ এই সূরায় উল্লেখ করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের বাবা তিনিও ছিলেন নবী, রসুল। একদিকে তিনি নবী, অপরদিকে তিনি রসুল, অপরদিকে তিনি বাদশাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন ইলম দিয়েছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ, ওয়াও তাকিদ লাম তাকিদ, কদ তাকিদ করে আমার আল্লাহ বলছেন আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ দাউদকে এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন? এক নম্বরে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দিয়েছেন নবুয়তির জ্ঞান। জোরে কর না সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? 2 নম্বরে আমার আল্লাহ দিয়েছেন রিসালাতের জ্ঞান। একদিকে দাউদ আলাইহিস সালাম নবী, অপরদিকে তিনি রসুল। অর্থাৎ সকল নবী রসুল নয়, কিন্তু সকল রসুল নবী। আমার কথা বুঝতে পারছেন? সকল এমপি মন্ত্রী নয়, কিন্তু সকল মন্ত্রী কি? একদিকে তার নবুয়তির জ্ঞান, ওহীর জ্ঞান, অপরদিকে রিসালাতের জ্ঞান। এরপরে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন কিতাবের জ্ঞান। কিসের জ্ঞান? ওয়াতাইনা দাউদা যাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এরপরে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন রাষ্ট্র চালানোর জ্ঞান। কিসের জ্ঞান? একদিকে দাউদ আলাইহিস সালাম নবী, রাসূল, অপরদিকে তিনি বাদশাহ। তিনি কি? বাদশাহ। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাষ্ট্র চালানোর জ্ঞান দিয়েছেন। এত দামি নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, নবুয়তির প্রমাণ হিসাবে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে 2টা মুজিজা দিয়েছেন। 1 নম্বর মুজিজা হলো সুর। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন তার সুরলিত কণ্ঠে জবর কিতাবের তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো ডক দিয়ে নিচে নেমে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে এসে কান লাগায় দিয়া দাউদ আলাইহিস সালামের শ্রুতি মধুর কণ্ঠে জবর কিতাবের তেলাওয়াত শুনতে থাকতো। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর মুজিজা হলো লোহা। 2 নম্বর মুজিজা কি? বর্তমান যুগের লোহা, কিছু কিছু লোহা 2200 ডিগ্রি তাপ দিলে গলে, অথচ সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম যখন মজবুত লোহাগুলো হাতের মধ্যে নিতেন, এইভাবে চাপ দিতেন, লোহাগুলো মোমের মতো গলে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া আলান্না লাহুল হাদীদ, দাউদ আলাইহিস সালাম লোহাগুলো হাতের মধ্যে নিয়ে চাপ দিলেই গলে যেত। দাউদ আলাইহিস সালামের 19টা সন্তান, এর মধ্যে সবচাইতে ছোট ছেলে যিনি, দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট ছেলেটাকে চয়েস করলেন। তাকে আমার আল্লাহ নবুয়ত দিবেন, নবী বানাবেন, এবং তাকে আমার আল্লাহ বাদশাহী দিবেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের সবচাইতে ছোট ছেলে যিনি, তার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাকে আমার আল্লাহ নবী বানাবেন। নবী বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহীটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। কি করলেন? কেমন বাদশাহী চেয়ে নিলেন? ডাক দিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মুনিব, এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও যেই রাজত্ব তুমি আর কাউকে দাও নাই। বলেন না সুবহানাল্লাহ। যে রাজত্ব তুমি আর কাউকে
দাও নাই, এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে বসলেন, আমার আল্লাহ বললেন যাও, আমি তোমার দোয়া কবুল করলাম, এমন রাজত্ব আমি তোমাকে দিলাম যে রাজত্ব আমি আর কাউকে দেই নাই এবং দিব না। জোরে কর না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর দায়িত্ব দিয়ে দিলেন। গোটা পৃথিবীর দায়িত্ব তো আমার আল্লাহ আরো 3 জনকে দিয়েছিলেন, আরো 3 জনকে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দায়িত্বের মধ্যে পার্থক্যটা কি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের গোটা পৃথিবীর দায়িত্ব বুঝাই দেওয়ার পরে সাথে আমার আল্লাহ আরো অনেক কিছু দিয়েছেন। সে কথাটাই সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে গোটা পৃথিবীর মানুষকে ভাষণ দিয়ে বলছেন। ভাষণটা আমার আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ভাষণটা উল্লেখ করেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে বলে, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানুষ সকল শোনো, আমি নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশা, তবে আমার এক্সট্রা কিছু পাওয়ার আছে, এক্সট্রা কিছু ক্ষমতা আছে। শোনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমার আল্লাহ আমাকে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য দিয়েছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো উল্লিমনা মানতিকাত তায়র, আমি নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সমগ্র পাখির ভাষা বুঝি। কাদের ভাষা বুঝি? পাখিদের ভাষা। নবী সুলাইমান কি বুঝাতে চাইলেন? যে যেহেতু আমি গোটা পৃথিবীর বাদশা, সুতরাং আমার নাম ভাঙায় চাইলে কেউ অন্যায় টন্যায় করতে পারে। জোরে বলেন, পারে না? পারে। এবং তারা অন্যায় করার পরে দেখা গেল ভয়তে কেউ এসে আমার কাছে নালিশ করবে না। এই জন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সতর্ক করলেন যে তোমরা যদি কখনো অন্যায় করো, যদি তোমাদের ভয়ে কেউ এসে আমার কাছে নাও বলে, পাখি তো আমি পাখির ভাষা বুঝি, পাখি যদি দেখে পাখি এসেও কিন্তু আমার কাছে বলে দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করলেন যে না, অনেকে ভাবতে পারে যে পাখি তো রাতের বেলা ঘুমায়, পাখি রাতের বেলা ঘুমায়, আমরা ঘরের ভিতরে থাকবো, অন্যায় করব, হয়তো কেউ দেখবে না, বলতেও পারবে না। এই জন্য নবী সুলাইমান বলছে, শোনো, আমার আল্লাহ এক্সট্রা আরো একটা বৈশিষ্ট্য দিয়েছে। বৈশিষ্ট্য কি? ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমার আল্লাহ আমাকে এমন ইলম দিয়েছে, আমি নবী সুলাইমান পৃথিবীর সমগ্র মাখলুকাতের ভাষা বুঝি। যেরকম সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আমার আল্লাহর মেহেরবানি, এটা আমার নিজের কোনো অহংকার নয়। আল্লাহু আকবার। এত বড় ক্ষমতা পাওয়ার পরও তার কোনো অহংকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা দেন কে? জোরে বলেন, ক্ষমতা দেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক কে? আর সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম কোনো অহংকার করলেন না, যেহেতু তিনি নবী, বিনয়ী হয়ে গেলেন। তিনি বললেন এটা আমার কোনো অহংকার নয়। রাষ্ট্রের দায়িত্ব বুঝে পাওয়ার পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আবার ক্যাবিনেট গঠন করবে। কি গঠন করবে? ক্যাবিনেট গঠন করবে, মন্ত্রী পরিষদ গঠন করবে। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। 3 শ্রেণীর মধ্য থেকে বাহিনী নির্বাচন করবে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী হলো জিন। প্রথম শ্রেণী কি? দ্বিতীয় শ্রেণী হলো মানুষ, তৃতীয় শ্রেণী হলো পাখি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রী হলো একটা পাখি। কি মন্ত্রী? তথ্যমন্ত্রী। কেমন তথ্যমন্ত্রী? ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার। কি ইঞ্জিনিয়ার? ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, যিনি জমিনের অনেক উপরে থেকে জমিনের দিকে, মাটির দিকে তাকায় মাটির কত ফিট নিচে পানির ভালো লেয়ার আছে তিনি বলতে পারতেন। জোরে করেন না সুবহানাল্লাহ। তার চোখের পাওয়ার এত বেশি ছিল। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রী। 3 শ্রেণীর মধ্যে থেকে বাহিনী নির্বাচন করার পরে আল্লাহকে ডাক দিলেন, মুনির, এই গোটা পৃথিবী দেখাশোনা করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য তুমি আমার একটা বিমান দাও।
জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো ইমানের সাথে বিমানের সম্পর্ক ঠিক না? এই ওয়ার্ডের মেম্বারের কাছে ওয়ার্ডের সকল জনগণ আমানত, ঠিক নয় কি? ইউনিয়ন চেয়ারম্যানের কাছে ইউনিয়নের সকল জনগণ কি? গোটা রাষ্ট্রের যিনি প্রধান দায়িত্বশীল তার কাছে রাষ্ট্রের সকল কিছু কি আমানত। সব কিছু দেখাশোনা করা লাগবে না, সবার খোঁজ খবর নেওয়া লাগবে না। নবী বলে লা ঈমান লিমান লা আমানাত আলাহ, যার আমানত ঠিক নাই তারা ঈমানও কি নাই, ঠিক নাই। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী তিনি তো নবী, ডাক দিলেন ও মুনিব, এই ঈমানটা ঠিক রাখার জন্য আমাকে তুমি দ্রুতগামী একটা বাহনের ব্যবস্থা করে দাও, যে বাহন দিয়ে আমি নবী সুলাইমান গোটা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি মুহূর্তের মধ্যে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন সুলাইমান তুমি বাহন বানাও, আমি আল্লাহ ইঞ্জিনের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা করব? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাম। সুলাইমান আসসালাম যখন আমার আল্লাহ বাহন বানাতে বললেন, আল্লাহ নির্দেশে সাইয়্যিদনা সুলাইমান আসসালাম বাহন বানালেন। 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া। কত মাইল লম্বা? 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া। বাহনটার ফ্লোর ঢালাই করলেন 4 আঙ্গুল মোটা স্বর্ণর পাত দিয়া। ডান পাশে 6000 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 6000 জিন মন্ত্রীদের চেয়ার। বাহনের চারপাশে সাধারণ জনগণের আসন, সংরক্ষিত সংখ্যা হলো 2 লক্ষ। মাঝখানে নবী সুলাইমান আলাইহিস সালামের চেয়ার। সুবহানাল্লাহ। বাহনের উপরে কোনো ছাদ বানালেন না, গোটা বাহনের ছাদ হলো পাখিদের পাখা। পাখিরা ডানার সাথে ডানা মিলাইয়া গোটা বাহনটাকে ছায়া দিয়ে রেখেছে। বাহন বানানোর পরে আল্লাহকে ডাক দিলেন, ও মুনিব আমি তো বাহন বানালাম, তুমি ইঞ্জিনের ব্যবস্থা করো। আমার আল্লাহ বলে ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। আমি আল্লাহ বাহনের ইঞ্জিন বানায় দিলাম বাতাস দিয়া। কি দিয়ে বানালেন? বাতাস দিয়ে বাহনের ইঞ্জিন বানায় দিলেন। বাহন নিয়ে ওড়া শুরু হয়েছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। বাহন নিয়ে যেতে যেতে একটা পাহাড়ের উপরে নেমেছেন। ওই পাহাড়ে পিঁপড়ার দলপতি উপস্থিত ছিল। আমার জামানার ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখে, পৃথিবীর মানুষ শোনো, ওই পাহাড়ে যে পিঁপড়ার দলপতি উপস্থিত ছিল, ওই পিঁপড়াটা একটা মহিলা পিঁপড়া ছিল। পিঁপড়ার দলনেত্রী তিনি উপস্থিত ছিলেন। তিনি কি বললেন? ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গৃহ অবস্থান করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী এই পাহাড়ে অবতরণ করেছে অসতর্কতা বশত। কি বশত? অনিচ্ছাকৃত অসতর্কতা বশত। সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তোমাদের মৃত্যু হতে পারে। একটু চিন্তা করে দেখেন কথাটা কত বড় সেন্সিটিভ। অসতর্কতা বশত, অনিচ্ছাকৃত। তার মানে বোঝা গেল নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও, তার বাহিনী গোটা পৃথিবীর দায়িত্ব হাতে পাওয়া সত্ত্বেও, এত বড় ক্ষমতাধর হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত কোনোদিন একটা পিঁপড়ার উপরেও তারা আক্রমণ করে নাই, জুলুম করে নাই। সুবহানাল্লাহ জোরে কন্যা। কত চমৎকার করে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছে। যখন পিঁপড়া রানী একথা বলেছে, সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝে কি বুঝে না? ফাতাবাসসাম, তিনি মুস্কি হাসি দিলেন। দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতিক। ডাক দিলেন, ও মুনিব, এত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমি নবী সুলাইমান পিঁপড়ার ভাষাও বুঝি,
পিঁপড়া আমার সম্পর্কে, আমার বাহিনী সম্পর্কে কত চমৎকার ফিডব্যাক দেয়। সুবহানাল্লাহ, কত চমৎকার ফিডব্যাক পিঁপড়া দেয়। মুনিব, এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তুমি তৌফিক দাও। যে এই নিয়ামত আমাকে এবং আমার বাবা মাকে দিয়েছো, তুমি আমাকে নেক আমল করার তৌফিক দাও। ওয়াদখিলনি বিরহমাতিক, তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। ফি ইবাদিকা সালিহিন, তোমার সালিহিন বান্দাদের মধ্যে আমাকে গণ্য করে রাখো। সুবহানাল্লাহ, সালেহীন বান্দাদের মধ্যে কি রাখো? আমাকে তুমি গণ্য রেখে দাও। মনিবের কাছে নবী সুলাইমান আসলাম দোয়া করছেন। এমন সময় হঠাৎ করে দেখে সাইয়েদনা সুলাইমান আসলামের মাথার মধ্যে রোদের তাপ লাগছে। কি লাগতেছে? সিংহাসনের উপরে ছাদ কি ছিল? কি ছিল? এখন কি লাগছে? রোদ্রের তাপ লাগছে। যেহেতু রোদ্রের তাপ লাগছে, তাহলে কি হয়েছে? ছাদ ছিদ্র হয়েছে। কথা কয় না? ছাদ কি হয়েছে? তো সিমেন্ট বানি দিয়ে বানানো না, যে রডের পরিবর্তে অন্য কিছু দেওয়া, ভেঙে পড়ে যেতে পারে, এই সম্ভাবনা নাই। ছাদটা ছিদ্র হয়ে গেছে কেন? একটা পাখি সরে গিয়েছে। কার মাথার উপর দিয়ে? কার মাথার উপর দিয়ে? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সবার মাথার উপরে ছাদ আছে, কার মাথায় নাই? বাদশার মাথায় ছাদ নাই। তিনি তাকিয়ে বললেন, কি ব্যাপার? সবার মাথার উপরে তো রৌদ্র লাগছে না, আমার মাথার উপরে রৌদ্রের তাপ লাগছে কেন? এ জায়গায় দায়িত্ব ছিল কার? চার্ট বের করে দেখে ওই জায়গায় যার দায়িত্ব সে হলো নবী সুলাইমানের তথ্যমন্ত্রী, নাম হচ্ছে হুদহুদ। কি নাম? তথ্যমন্ত্রী। তিনি সুলাইমান আসলামকে না জানিয়ে নিজেই তিনি ডিউটি ফাঁকি দিয়ে, অর্থাৎ তিনি একটু বাহিরে ঘুরতে চলে গিয়েছেন, না বলে চলে গিয়েছেন। এখন নবী সুলাইমান আসলামের মাথার মধ্যে কি লাগছে? রৌদ্রের তাপ লাগছে। বিষয়টা একটু অন্যরকম দেখা যায় না? এই জন্য তিনি বললেন, কি ব্যাপার? ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কি হয়েছে আমার হুদহুদ পাখির? সে কেন অদৃশ্য হয়ে গিয়েছে? কি কারণে সে চলে গিয়েছে? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। সে যদি আসে আর গ্রহণযোগ্য কোনো ওজর যদি সে আমাকে না দেখায়, তাহলে কেন সে না বলে চলে গেল? এই জন্য আমি তাকে হেভি পানিশমেন্ট দিব। আমি কি দিব? কঠিন শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু আউলা আযবাহান্না আই আউলা আকতুলান্না। প্রয়োজন বোধহয় আমি তাকে হত্যা করব। প্রয়োজন আমি তাকে কি করব? আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আর যদি সে গ্রহণযোগ্য কোনো ওজর যদি আমাকে দেখায়, তাহলে আমি তাকে শাস্তিও দিব না, আমি তাকে হত্যাও করব না, আমি তাকে সরাসরি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যদি সে চলে যাওয়ার কোনো গ্রহণযোগ্য একটা কারণ আমাকে দেখায়, এটাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। এটাকে কি বলা হয়? উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে কারো উপর জোরপূর্বক কোনো বিচার করার রাইট ইসলাম কাউকে দেয় নাই। একজন ন্যায়পরায়ণ শাসক কত চমৎকার কথা বলছেন দেখেন। তিনি বলছেন, আমি তাকে কঠিন শাস্তি দিব না বলে যাওয়ার কারণে, যেহেতু সে বাদশার ডিউটি লঙ্ঘন করেছে, প্রয়োজন বোধহয় আমি তাকে হত্যা করব। তবে সে যদি কোনো গ্রহণযোগ্য কারণ দেখায়, আমরা হইলে কারণ দর্শানোর সুযোগ দিতাম। হ্যাঁ হ্যাঁ, কত চমৎকার কথা। যদি গ্রহণযোগ্য কোনো একটা কারণ সে আমাকে দেখায়, তাহলে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। একথা বলার পর কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে। হুদহুদ পাখি কিছুক্ষণ পরে এসেছে। সব পাখিরা বলে, তোমার আজকে খবর আছে, তোমার আজ খবর আছে। আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে, তরে আজকে লটকাইব, তরে আজকে লটকাইব। অর্থাৎ তোমার আজকে খবর আছে, তোমার কিন্তু আজকে ধরবে, তোমার কিন্তু মায়ের আছে, তোমার উপরে ফরমান জারি হয়েছে। কয় কি ফরমান? কয় এই রাষ্ট্রীয় ফরমান তোমার উপর জারি হয়েছে। কয় তোমরা টেনশন নিও না, আমার কাছে উপযুক্ত কারণ আছে। সুবহানাল্লাহ। আমার কাছে কি আছে? কিছুক্ষণ পরে হুদহুদ পাখি গিয়ে নবী সুলাইমান আসলামের কামরার মধ্যে ঢুকেছে। সাইয়েদনা সুলাইমান আসলাম রাগান্বিত অবস্থায় হুদহুদের ঘাড়ের মধ্যে একটু থাবা দিয়ে ধরেছে। এইভাবে ধরে জিজ্ঞেস করছে, হুদহুদ, না বলে ডিউটি ফাঁকি দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? হুদহুদ চিন্তা করলো কারণটা পরে দর্শাবো।
এই মুহূর্তে আমি নবী সুলাইমান আলাইহিস সালামকে একটু ওয়াজ করি, জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু কি করি, দেখছেন কত স্বাধীনতা, কত বড় বাক স্বাধীনতা, আল্লাহু আকবার। কি ওয়াজ করতে চায়? ডাক দিলেন, নবী সুলাইমান, গোটা পৃথিবীর বাদশা আপনি, আপনি নবী, আপনি রাসূল, আপনি নিশ্চয় বিচার করার ক্ষমতা রাখেন, যেহেতু আমি না বলে গিয়েছি। তবে আপনি জানেন এমন একটা দিন আসবে, সেদিন কিন্তু আপনি বিচারক থাকবেন না, সেদিন কিন্তু বিচারক থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না, কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার সব বিচারপতিগুলো সেদিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা কি ঠিক নয়? সেদিন আমার আল্লাহ হবেন বিচারপতি, নবী হবেন উকিল, ঠিক নয় কি? ঠিক নয়? আল্লাহ যেদিন বিচারপতি, উকিল হবে তুমি, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দোজক ভয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর কথা বলছে একটা পাখি। নবী সুলাইমান কি আল্লাহ সম্পর্কে কম জানে, কম বুঝে? তারপরে যখন তিনি এই কথাটা শুনেছেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম নবী, মন নরম হয়ে গিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে বললেন, কেন তুমি ডিউটি ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি? সে বলল, হুজুর আমি একটু ঘুরতে গিয়েছিলাম, মনের আনন্দে ঘুরতে গিয়ে দেখি আমার স্বজাতি আরেকটা হুদহুদ। কি দেখেছেন? হুজুর আমি ওই হুদহুদকে জিজ্ঞেস করি, হুদহুদ তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? হুজুর ওই হুদহুদ আমাকে বলে, আমার সাথে তুমি একটু হিসাব করে কথা বলো। কি করে কথা বলো? কারে ধমক দেয়? গোটা পৃথিবীর তথ্যমন্ত্রী যে, তার একটা সাধারণ হুদহুদ পাখি বলছে, আমার সাথে তুমি একটু সাবধানতা অবলম্বন করে, সতর্কতা অবলম্বন করে কথা বলো। হুজুর আমি চমকে গেলাম, আমি তাকে বললাম, কেন তোমার সাথে কেন সতর্কতার সাথে কথা বলতে হবে? সে বলল, আমি যেমন তেমন হুদহুদ নয়, আমি হলাম রানী বিলকিসের দরবারের হুদহুদ। কার দরবারের হুদহুদ? এতক্ষণ আমরা জানি গোটা পৃথিবীর দায়িত্ব আমার আল্লাহ কাকে দিয়েছিলেন? এই বাদশাহীটা চেয়ে নিয়েছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। কার কাছ থেকে চেয়েছেন? قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। বাদশাহীটা তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, সুলাইমান যাও, তোমাকে এমন বাদশাহী দিলাম যেটা আমি আল্লাহর কাউকে দেই নাই। যেহেতু নবী সুলাইমান একাই বাদশাহ, এখন আবার কি বের হয়েছে? রানী বের হয়েছে। হুজুর আমি ওই হুদহুদকে ডাক দিয়ে বললাম, হুদহুদ, আমার নবী হলো গোটা বিশ্বের রাজা, বিলকিস আবার রানী হলো কোথা থেকে? বলে, তুমি জানো না আমাদের একটা রানী আছে। কি আছে? হুজুর আমি তাকে বললাম, চল তোর রানীর দেশে আমি যাব। হুজুর সে আমাকে নিয়ে গেছে ইয়েমেনের সাবা নগরীর রাজধানীতে। কোথায় নিয়ে গেছে? فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুজুর সে আমাকে নিয়ে গিয়েছে ইয়েমেনের সাবা নগরীর রাজধানীতে। ওখান থেকে এমন একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমি আপনার জন্য নিয়ে এসেছি, যে সংবাদ সম্পর্কে পূর্বে আপনি একেবারেই কিছু জানতেন না। কন্যা সুবহানাল্লাহ। আপনি এই সংবাদ সম্পর্কে জানতেন না, এমন একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সংবাদ, কি হয়েছে, কোথায় আবার বিলকিস রানী, কে সে? এখন সে বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লা আরশুন আযীম। হুজুর আমি গিয়ে দেখি একটা মহিলা রাষ্ট্র শাসন করছে। কি করছে?
রাষ্ট্র শাসন করছে, তার বড় একটা সিংহাসন আছে। তাফসীরের মধ্যে আসছে সিংহাসনটা 40 হাত বাই 40 হাত, কোন কোন তাফসীরে আসছে 40 হাত বাই 80 হাত। এই সিংহাসন পুরোটা মণিমুক্তা ইয়াকুজ্জামার্জন দিয়ে, পুরোটা মণিমুক্তা ইয়াকুজ্জামার্জন দিয়ে করা। এই সিংহাসনটা আছে তার হুজুর। মহিলাটা অত্যন্ত সুন্দর, তার সব কিছু দেখেছি, কোনোটা দেখে আমার অবাক লাগে নাই, তবে একটা বিষয় দেখে আমি বিস্মিত হয়েছি, আমি অবাক হয়ে গিয়েছি। সাইয়েদনা সুলাইমান সাল্লাম বলে, আবার কোন বিষয়? বলে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। নবী গো, ওই মহিলা এবং তার জাতি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সিজদা করে। নাউজুবিল্লাহ, কাইল কোয়েন আরো জোরে। সিজদার মালিক কে? কিয়ামান ওয়া কুউদা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সিজদার মালিক কে? আরো জোরে বলেন না কে? আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মুসলমান মসজিদে যায় একটা সেজদা দেয় না, কিন্তু মাজারে সেজদা দিতে ভুল করে না। কথা কি ঠিক নয়? সেজদার জায়গা মসজিদ না মাজার? কোন মাজারে কি সেজদা দেওয়া যাবে? হক্কানি ওলি আল্লাহর মাজার জিয়ারতের স্থান। কিসের স্থান? নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা। নবী বলে, একটা সময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন বেশি বেশি করে তোমাদেরকে কবর জিয়ারত করতে বলি। কবর জিয়ারত করলে কি লাভ হবে জানো? ক্বালা কাসরাতু যিকরিল মাউত। কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হবে। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে মাজারে সিজদা দিতে হবে না জিয়ারত করতে হবে? كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل اللهم اغفر لأهل هذه بقيع الغرقد سبحان الله قائنا উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা বলে, ও পৃথিবীবাসী শোনো, কোনদিন শেষ রাতে আমি আমার হাবিবকে আমার ঘরের বিছানায় খুঁজে পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় যেতেন? আল্লাহ রসুলকে দেখতাম রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে তিনি জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন, যেখানে আল্লাহ রসুলের প্রায় 10,000 সাহাবা ইকরাম শুয়ে আছেন। ওই জায়গায় গিয়ে দুটি হাত তুলে মুনিবের দরবারে ফরিয়াদ করতেন, মুনিব রে, এই জায়গায় আমার প্রাণের 10,000 সাহাবী আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছে, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার। আমার হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে, তারা এই গোরস্থানে শুয়ে আছে। মুনিব রে, আমার সাহাবা ইকরামগুলোকে তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। নবীর অধিকাংশ সাহাবা ইকরাম ছিলেন মাহফুজ। কি ছিলেন? তারা মাসুম নয়, সাহাবা ইকরাম মাহফুজ। কন্যা সুবহানাল্লাহ। তারা কি? তারা মাহফুজ। নবীরা কি? মাসুম। সাহাবা ইকরাম কি? মাহফুজ। অনেক আউলিয়া ইকরাম তারা মাহফুজ। আমরা মাহফুজ হয়ে কবরে যেতে চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? চাই। লক্ষ্য করেন, মহিলা এবং তার জাতি কাকে সেজদা করে? ভুলে গেছেন আন্নেরা কেন? মহিলা এবং তার জাতি সূর্যকে সেজদা করে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একদিকে গোটা পৃথিবীর নবী এবং তিনি বাদশাহ, তিনি কি এই অন্যায় কোনোদিন সহ্য করবেন? এটা কি বরদাস্ত করার কথা? এবার তিনি বলছেন তাই নাকি? এবার হুদহুদ বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া হুম লা ইয়াহতাদুন। ও নবী, আল্লাহর পথ ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে তারা শয়তানের দলে চলে গিয়েছে। আল্লাহর কথা না মেনে তারা শয়তানের কথা শুনতে আরম্ভ করেছে। নবী গো, আপনি যেহেতু গোটা পৃথিবীর নবী, এদেরকে সঠিক রাস্তা দেখানোর আপনারই দায়িত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাইয়েদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালা সানাউযুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। এ হুদহুদ, তুমি কি সত্য বলো নাকি মিথ্যা বলো, নাকি নিজে আযাবের ভয়ে বিপদ থেকে বাঁচার জন্য আমাকে কোনো গল্প বানায় বলো? আমি কিন্তু এটা জাস্টিফাই করে দেখব, যাচাই বাছাই করে দেখব। তোমার কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নেব না, আমি আগে বিষয়টা তদন্ত করে দেখব। সুবহানাল্লাহ। তুমি যতই আমার দলের হও না কেন, তোমার কথা শুনে আমি লাভ দেব? আমি একটু জাস্টিফাই করবো, যাচাই বাছাই করে দেখবো যে তুমি কতটুকু সত্য বলেছো। বলে কি করবেন? আমি তোমার কাছে একটা চিঠি লিখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তোমার কাছে আমি একটা চিঠি লিখে দিব, এই চিঠি নিয়ে তুমি রানীর কাছে যাবে, ওখান থেকে কি জবাব আসে, কি উত্তর আসে, সেই উত্তর তুমি এসে আমাকে জানাবে, শোনাবে। এরপরে আমি বুঝবো তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ। লিখে দিলেন চিঠি। কি লিখলেন? হুদহুদ পাখি চিঠি নিয়ে চলে গেলেন। গিয়ে দেখে রানী বিলকিস তার রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে নিজের স্পেশাল কামরার মধ্যে বিশ্রাম নিচ্ছে। চারপাশ দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হুদহুদের মুখে যদি চিঠি দেখে সেনাবাহিনী, কোনোদিন কি সেনাবাহিনী হুদহুদকে বিলকিসের কামরায় ঢুকতে দিবে? 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 হ্যাঁ, ভয় পাবে না? ভয় পাবে না? চমকে যাওয়ারই তো কথা, ঠিক নয় কি? আরো কত মন্তব্য আসবে। আল্লাহর কুদরতে আমার আল্লাহ একদল সেনাবাহিনীর চোখে একটু ঘুম দিয়ে দিলেন। যেই সাইডের সেনাবাহিনী ঘুমিয়ে গেলেন, ওই সাইডের বিল্ডিং এর ভেন্টিলেশন দিয়ে, উপরের অক্সিজেন নেওয়ার ছিদ্র দিয়ে হুদহুদ পাখি বিলকিসের কামরায় প্রবেশ করলো। প্রবেশ করে দেখে বিলকিস ঘুমিয়ে আছে। আস্তে করে চিঠিটা রানীর বুকের উপর ছেড়ে দিয়ে হুদহুদ পাখি বিলকিসের সানসেটের কোণার ভিতর পালিয়ে আছে। সানসেটের কোণার ভিতরে হুদহুদ পাখি পলায় রয়েছে। চিঠি ছেড়ে দিয়েছে কোথায়? রানী বিলকিসের বুকের উপর ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি উঠলেন। হুদহুদ পাখি যখন চিঠি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, বিলকিসের ঘুম ভেঙে যাওয়ার পর তিনি লাফ দিয়ে উঠে বসে দেখেন যে চিঠি তার বুকের উপরে। চিঠির উপরে সিল দেওয়া, যেহেতু চিঠিটা সরাসরি যিনি পাঠিয়েছেন তিনি কে, তার সিল উপরে দেওয়া আছে ইন্নাহু মিন সুলাইমান। চিঠিটা দেখেই বুঝতে পারলেন কোনো প্রয়োজনীয় চিঠি, আশ্চর্যজনক চিঠি। চিঠিটা তিনি না খুলে তিনি সরাসরি সংসদের জরুরি অধিবেশন ডাক দিলেন। রাষ্ট্রের তার দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে জরুরি কল করলেন, এদিকে আসো। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ও আমার সংসদ সদস্যরা, বিদেশ থেকে আমার কাছে সম্মানিত একটা চিঠি আসছে। হে আমার রাষ্ট্রের পরিষদবর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। বিদেশ থেকে আমার কাছে কি চিঠি আসছে? সম্মানিত চিঠি। যারা বলেন কি চিঠি? বলে নাই যে বিদেশ থেকে আমার কাছে একটা চিঠি আসছে। দেখেন তার বাচন ভঙ্গিটা কত সুন্দর। কি চিঠি? সম্মানিত চিঠি। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন রাষ্ট্রের যিনি প্রধান দায়িত্বশীল হবেন তিনি কথাবার্তা একটু হিসাব করে মেপে চেপে বলবেন, যাকে তাকে যা ইচ্ছা তাই বলা যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ কাউকে যদি আপনি ক্রিটিসাইজ করেন তাহলে আল্লাহ আপনাকে সরিয়ে দিবে, যাকে ক্রিটিসাইজ করছেন তাকে আল্লাহ আপনার জায়গায় বসাই দিবে। বুঝতে পেরেছেন? তো সে কথাটাই চমৎকার করে বোঝাচ্ছেন। কিতাবুন কারীম, সম্মানিত চিঠি আসছে। রাষ্ট্রের পরিষদবর্গ চমকে গেছেন। রানী, কে চিঠি দিল আপনাকে? বলে ইন্নাহু মিন সুলাইমান। কে চিঠি দিয়েছে? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলে কি লিখেছে? বলে চিঠিতে লিখেছে বিসমিল্লাহির রহমান। কার নামে শুরু করেছেন? কার নামে? সবকিছু শুরু করতে হবে কার নামে? তবে কাজটা ভালো কাজ হওয়া দরকার। কথা কয় না? কাজটা কি কাজ হওয়া দরকার? কি কাজ? ভালো কাজ। আপনি কি অন্যায় কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে পারবেন? কথা বলেন, পারবেন? যারা মদ খায়, কি খায়? কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, মদ কোনোদিন হালাল হবে? মদ তো হারাম, ঠিক নয় কি? কেউ যদি মোজ উঁচু করে মদ খায়, যে মোজ ভিজে গেলে খাওয়া হারাম হবে, মদ খাওয়া বৈধ হয়ে যাবে?
হবে হবে। কাজটা কি হতে হবে? হালাল হতে হবে। জন্য কি বলতে হবে? বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কার নামে কাজ শুরু হবে? কার নামে? কার নামে? এক লাইন লিখলেন, সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইন লিখলেন, কি চিঠি লিখেছেন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী বিলকিস, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সীমা লঙ্ঘন করো না, মুসলমান হিসাবে আমার দরবারে এসে আত্মসমর্পণ করো। কি হিসাবে? মুসলমান হয়ে। কি হয়ে? মুসলমান হয়ে আত্মসমর্পণ করতে বললেন। চিন্তা করে দেখেছেন কথাটা কি সহজ? খুব সহজ। তারা কার পূজা করত? কার কার? দেখছেন অবস্থা। মুসলমান হতে বলেছেন। এখন রানী বিলকিস কি বলে শোনেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। ও আমার সংসদ সদস্যরা, আমি তোমাদের নেতা, তোমাদের কাছে একটা পরামর্শ চাই, একটা ফতোয়া চাই। কি চাই? একটা পরামর্শ চাই। আমাকে তোমরা একটা পরামর্শ দাও। তোমাদের পরামর্শ ছাড়া তো আমি একা কোনো সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করি নাই। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। আমাকে তোমরা একটা সুপরামর্শ দাও। আমি তোমাদের নেতা, তোমাদের পরামর্শ ছাড়া আমি একা কোনো কাজ করি নাই। ওখানে কিছু লোক ছিল, তাদের পরামর্শটা কেমন একটু দেখেন। কোরআন বলতেছে পাস্ট, কোরআন হলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দেখেন ওই নেতারা কি বলে, যারা ছিল ওখানে, তারা বলছেন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। ও রানী বিলকিস, তোমাকে মুসলমান হতে বলে, লাগলে আমরা সুলাইমানের সাথে যুদ্ধ করব। আমরা হলাম শক্তিশালী বীর যোদ্ধা। কার সাথে যুদ্ধ করতে চায়? চিন্তা করে দেখছেন আপনারা? কার সাথে? কিন্তু ওখানে কিছু ভালো মানুষও ছিল। তারা কি বলে? ওয়াল আমরু ইলাইকি ফানদুরি মাযা তা'মুরিন। রানী, আমি জানি, আমরা জানি আপনি খুব বিচক্ষণ, আপনি খুব বুঝে শুনে ডিসিশন নেন। আমি বলবো ওদের কথায় লাফালাফি না করে যুদ্ধ করার দরকার নাই। আপনি নিজে যে সিদ্ধান্তটা নেবেন ওইটার সাথে আমরা একমত। জোরে করেন না সুবহানাল্লাহ। রানী খুব বিচক্ষণ। রানী যে কথাটা বলেছেন, কথাটা এত চমৎকার। দেখেন কোরআনে আমার আল্লাহ কথাটা উল্লেখ করেছেন। কথাটা শুনবেন, জোরে একটা তাকবীর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কত চমৎকার কথা বলে। এই সংসদ সদস্যরা, কালে যে যুদ্ধ যুদ্ধ করো, যুদ্ধ কি চিনো? যুদ্ধ কারে কয়? আমি যখন যুদ্ধ করে কোনো রাজ্য জয় করি তখন আমার খাসলত কি জানো? কে কয়? রানী বলছে আমার খাসলত হলো ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। আমি যখন কোনো রাজ্য জয় করি তখন রাষ্ট্রের নেম প্লেট ভেঙে চুরমার করে দিই। আগে ছিল অমুকের নামে, এখন হবে তমুকের নামে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। রাষ্ট্রের সম্মানী মানুষগুলোকে ধরে ধরে বেইজ্জত করি। বুঝতে পারতেছেন তো কথা? গোটা বিশ্বের কাছে যারা সম্মানিত, রাষ্ট্রের কাছে, এদেরকে ধরে ধরে বেইজ্জত করি। সুতরাং আমি একজন দেশপ্রেমিক মানুষ। সুলাইমান যদি আমার রাজ্য জয় করে আর যদি আমার রাষ্ট্রের এই হাল করে, সর্বনাশ হয়ে যাবে। এত বড় কাজ আমি করতে পারবো না, তার সঙ্গে ঝামেলা করতে পারবো না। তাইলে কি করবেন? কওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন। আমি তার দরবারে হাদিয়া পাঠাবো। আল্লাহু আকবার। কি পাঠাবো? কি হাদিয়া পাঠাবেন? আমি তার দরবারে 1000 স্বর্ণের ইট পাঠাবো। জোরে কর না সুবহানাল্লাহ। 1000 স্বর্ণের ইট? আরে আমরা একটা পাইলেই তো চলতো, কথা কয় না? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। বলে 1000 স্বর্ণের ইট দেব। কার কি দিবেন? এক ব্রিফকেস মনে মুক্তা দেব। কলা কি দিবেন? বলে একটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা দেব। আঁকা বাঁকা সিদ্রি দিয়ে তো সুই ঢোকে না, আঁকা বাঁকা সিদ্রি দিয়া নবী ছাড়া কেউ সুতা ঢুকাতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ।
এই যে হাদিয়ার রেজুলেশন, হাদিয়ার যে বাজেটটা পাস হলো, এটা শুনতেছে কে? হুদুদ পাখি কই আছে? হুদুদ কই? সানসেটের কোনায় পালানো আছে। কিছুক্ষণ পর হাদিয়ার বাজেট পাস করার পরে বিলকিস যখন আবার রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘুমিয়ে গিয়েছেন, সুযোগ পেয়ে হুদহুদ পাখি উড়ে চলে আসছে। হুদহুদ পাখি এসে বলে, ও নবী সুলাইমান, তোমার দরবারে হাদিয়া আসতেছে। আল্লাহ সুবহানাল্লাহ। তোমার দরবারে কি আসতেছে? কি হাদিয়া? 1000 স্বর্ণের ইট আসতেছে। কয় হাজার? আমরা হইলে এত জোরে লাভ দিতাম, জীবনে থেকে ঠ্যাঙের লাগুড়ি পাইতো না। কথা কয় না? ঠিক না? বলে আর কি আসছে? বলে এক ব্রিফকেস মণিমুক্তা আসছে। বলে আর কি আসতেছে? বলে একটা গোল আঁকা বাঁকা সিদ্রি আলা মুক্তা দিয়ে পাঠিয়েছে রানী। আঁকা বাঁকা সিদ্রি দিয়ে তো সুই ঢোকে না, আঁকা বাঁকা সিদ্রি দিয়ে তোমাকে সুই ঢুকায়া সুতা ঢুকায়া দিতে হবে, তাহলে বুঝবে তুমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, তুমি তোমার কাজে চলে যাও। তিনি তার রাস্টে রোডস এন্ড হাইওয়ের ইঞ্জিনিয়ারদেরকে খবর দিল, ও ইঞ্জিনিয়াররা এদিকে আসো। বিলকিস আমার দরবারে 1000 স্বর্ণের ইট হাদিয়া পাঠাচ্ছে। আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। আমার এই সিংহাসন থেকে শুরু করে নিয়ে 500 মাইল। কত মাইল? 500 মাইল। আরো জোরে কত মাইল? রাস্তাঘাট মাঠ বিল যা আছে 500 মাইল সব স্বর্ণের ইট বিছায়া ফেলাও। কত মাইল? কতটুক জায়গা? 500 মাইল। কি শুধু রাস্তা? শুধু কি রাস্তা? মাঠ ঘাট বিল যা আছে সব কি বিছাও? 500 মাইল স্বর্ণের ইট বিছায়া ফেলাও। সব স্বর্ণের ইট বিছিয়ে ফেলেছে। কি বিছাইছে? সব স্বর্ণের ইট বিছিয়ে ফেলেছে। স্বর্ণের ইট বিছানোর পরে রানী বিলকিসের দরবার হাদিয়া নিয়ে আসতেছে। হাদিয়া নিয়ে এসে দেখে লেখা আছে এখান থেকে 500 মাইল স্বর্ণের এরিয়া। কন্যা সুবহানাল্লাহ। কিসের এরিয়া? মাঠের মধ্যে গরু ছাগল বাঁধা, এরা পায়খানা করে কিসের উপরে? চিন্তা করে দেখছেন অবস্থা? চমকে গেছে। তারা বলে, দাঁড়াও, ইট সব রাস্তার মাঝখানে ফেলে দাও। বলে কেন? যে দেশের বাদশা 500 মাইল মাঠ ঘাট সব স্বর্ণের ইট বিছিয়ে রেখেছে, ওই বাদশার দরবারে 1000 স্বর্ণের ইট নিয়ে গেলে কানটা না খাওয়া লাগবে। এই ইট দিয়ে কোনোদিন তারে লোভ দেখানো যাবে না। জয় কন্যা সুবহানাল্লাহ। সব ইট ফেলে দিছে, সব ইট। যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে সালাম দিয়েছে, দেখে সুলাইমান আলাইহিস সালাম মিটমিট করে হাসে, মিটমিট করে হাসে হাসে। বলে ইট আনছিল 1000 ফেলে দিছো। ইট 1000 কি করছো? জি হুজুর ফেলে দিছে। চিন্তা করে খবর কিভাবে পাইলো? কন্যা সুবহানাল্লাহ। খবর কিভাবে? আমি একটা ব্যক্তিগত ঘটনা বলি। ব্যক্তিগত, আমি আমার নানার বাড়ি ভাত খেতে বসেছি। ভাত খেতে বসে দেখলাম ডাল, তা ডাল দিয়ে ভাত খাবো না, এজন্য মোটরসাইকেল নিয়ে টান দিয়ে 8.5 কিলোমিটার দূরে বড় মামার বাড়ি গেলাম। আমি যাই দেখি বড় মামার বাড়িও ডাল। কেমনে ডাল আমার আগে আসলো? বুঝেন নাই? ইট ইট ফেলাইছে কোথায়? 500 মাইল। কিন্তু খবরটা কিভাবে তাদের আগে আসলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী তো খবরটা চলে আসছে।